আসসালামু আলাইকুম। আমি আজকে ক্লাস শুরু করতেছি। আজকে ক্লাসের বিষয় হচ্ছে আমরা অনেকেই ফাইবার মার্কেট প্লেসের সাথে জড়িত। যারা ফাইবার মার্কেট প্লেসে কাজ পায় না, আর কাজ না পাওয়ার মেইন কারণ হচ্ছে আমাদের যে ফাইবারের যে গিগ গুলা থাকে, আমরা যে গিগ গুলা আপলোড করি ফাইবারের দিক, সেই গিগ গুলোর মধ্যে আপনার আমাদের কিছু ভুল থাকে। যেরকম প্রথম আমরা যে ভুলগুলো করি যে আমরা ফাইবারের যখন গিগ দিই, গিগ গুলো ভালো রিসার্চ করি না, মানে গিগ তৈরি করার সময় ভালো আমরা রিসার্চ করি না, সেই কারণে প্রবলেম গুলো হয়। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা কোথায় কোন ট্যাগ ব্যবহার করতে হবে, কোথায় কোন কিওয়ার্ড গুলো আমাদের ব্যবহার করতে হবে, সেটা আমরা ঠিকঠাক ভাবে আমরা জানি না। যে ট্যাগ গুলা কিভাবে আমরা সাজালে যে পিকটা র্যাঙ্কিং হবে। তো অনেক সময় আমরা দেখি, আমি আপনাদের দেখাই, দেখেন স্ক্রিনে দেখাই আমি আপনাদের। যদি ফাইবার মার্কেট প্লেসে লিখি যে ফেসবুক, ফেসবুক ফেসবুক মার্কেটিং, এখানে কিছু বিষয় দেখেন আপনাদের। এই আমরা যে গিগ গুলো দেখতেছি, এখানে যে প্রথম গিগটা আছে সেটা কিন্তু লেভেল 2 সেলারের গিগ, তারপর লেভেল 2 আছে। এখানে দেখেন একটা গিগ আছে, সেটা হচ্ছে কি লেভেল আপনার নিউ সেলারের একটা গিগ। এবার আপনি খেয়াল করে দেখতে পাবেন যে অনেক সময় টপ সেলার গুলা নিচে আছে, কিন্তু লেভেল 1 কিংবা এই যে লেভেল নিউ সেলার তারা কিন্তু উপরে আছে। এখানে একটা দেখেন যে সে হচ্ছে কি লেভেল 1 এ আছে, লেভেল 1 সেলার, আর সে হচ্ছে লেভেল 2 সেলার, সে কিন্তু 1 এর পরে আছে। আর এখানে প্রথম পেজে থাকা হচ্ছে গিয়ে একটা চ্যালেঞ্জ। সেটা যেরকম আমি আপনাদের একটা বিষয় খেয়াল করাই আমি আপনাদের। আপনি যদি গুগলে কোনো কিছু সার্চ করেন, সাপোজ কার লিখে সার্চ করেন, কার, সাপোজ আপনি কার কিনবেন কিংবা আপনার কার নিয়ে ইন্টারেস্টিং কিছু দেখতে চান, আপনি যদি প্রথম পেজে যা আছে, আপনি গুগলে সার্চ করার পর প্রথম পেজে যা আসবে আপনি কিন্তু তাই দেখবেন। আর আপনি কিন্তু এখানে নিচে এসে এখানে 5 নম্বর পেজ কিংবা 4 নম্বর পেজে যাবেন না। আপনার প্রথম পেজে 1 নম্বর পেজে যা আছে আপনি কিন্তু তাই আপনি এখান থেকে দেখবেন। কেউ কিন্তু এসে মানে সার্চ দেওয়ার পরে সরাসরি নিচে চলে আসবে না, যে না আমি প্রথম পেজে যা আছে দেখবো না, আমি 5 নম্বর পেজে যা আছে এটা আমি দেখবো। এরকম কিন্তু মানুষ খুবই কম, 100 জনের মধ্যে হয়তো একজন আছে সে প্রথম পেজ দেখে না, সে লাস্টের পেজ গুলা দেখে। ঠিক একই রকম আমাদের বায়ার যখন আমাদের কাজ দেয়, সে কিন্তু সাপোজ একটা বায়ার ফেসবুক মার্কেটিং এ কাজ করাবে, সে কিন্তু প্রথমে সে কি করবে, ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করবে, সার্চ করার পর প্রথম যে গিগ গুলো আসবে সে এখান থেকে কিন্তু সিলেক্ট করবে এখান থেকে সে চয়েস করবে। সে কিন্তু এই একদম নিচে এসে, একদম নিচে আসার পরে কিন্তু সে কিন্তু পেজ চেঞ্জ করবে না, যে না আমি 10 নম্বর পেজে যাই কিংবা 9 নম্বর পেজে আমি যাই দেখি যে এখান থেকে আমি হ্যাঁ সেলার হায়ার করি। আর প্রথমে সে সব কয়টা দেখবে, এখান থেকে চয়েস যদি না হয় সে তারপর সে টুতে যাবে। সে কিন্তু সে প্রথমে টুতে যাবে না কিংবা 5 নম্বর পেজে যাবে না, সে কিন্তু প্রথম পেজটা ভালোভাবে দেখবে। ঠিক সেই কারণে হচ্ছে আমরা কাজগুলো পাই না। আমাদের আমাদের যে গিগ গুলা থাকে সেই গিগ গুলা কিন্তু আমাদের ওই 3-4 পেজ পরে থাকে। প্রথম পেজে আমার গিগ গুলা কম আসে, মানে একটা সার্চ করলে প্রথম পেজে গিগ গুলা কম আসে। আমরা কিন্তু এটা নিয়ে অতটা ভাবি না যে আমরা যে একটা গিগ আপলোড করলাম ফাইবারে, সেই গিগটা কোথায় আছে সেটা কিন্তু আমরা কখনো খুঁজি না। সেই ক্ষেত্রে আমরা কাজও পাই না। আমরা আহ, নিজেকে দোষারোপ করি যে আমি কাজ পাই না, হয়তো আমার কোনো কিছু কমতি আছে। কাজের ক্ষেত্রে কমতি না, আমাদের গিগ রিসার্চের ক্ষেত্রে কমতি আছে। আপনি কাজ পারেন বা না পারেন সেটা পরের বিষয়, আপনি কাজ তো প্রথম পাবেন, আপনি কাজই পাচ্ছেন না। তাহলে আপনাকে বুঝতে হবে আপনি যে গিগটা আপলোড করছেন ফাইবারে, সেই গিগটা আপনার সঠিকভাবে আপলোড করা হয় নাই। আর একটা পরিপূর্ণ একটা গিগ দিতে হলে আপনাকে সর্বপ্রথম আপনাকে যে বিষয়টা আপনার মাথায় রাখতে হবে, সেই বিষয়টা হচ্ছে গিয়ে আপনার গিগটা, আপনি যে গিগটা দিতেছেন সেই গিগটা আপনার কতটুকু সঠিক আছে, আপনার ট্যাগ গুলা ঠিক আছে কিনা, আপনার কিওয়ার্ড গুলা ঠিক আছে কিনা, সেগুলো আপনাকে আগে ভাবতে হবে। সেই জন্য আমি সব আমার যারা স্টুডেন্ট আছেন আমি সবাইকে বলি যে আপনারা যখন একটা ফাইবারে গিগ দিবেন, গিগ দেওয়ার ক্ষেত্রে আপনারা গিগটা ভালোভাবে সার্চ করবেন, মানে গিগটা ভালোভাবে আপনারা
যাচাই বাছাই করে নেবেন। আপনার অন্য যে গিগ দেখবেন ওখান থেকে গিগ গুলো যাচাই বাছাই করবেন, যেটা আপনার কাছে সবচেয়ে ভালো মনে হবে, কিংবা যারা আপনার ফাইবারে ভালো অবস্থানে আছে সেই সমস্ত গিগ গুলো সার্চ করে দেখতে হবে যে আপনি যে বিষয়ে গিগ দিচ্ছেন, যারা নিউজ চ্যানেল আছে কিংবা নেবল ওয়ান আছে তারা কিভাবে দিচ্ছে, তাদের সাথে আপনার কোন বিষয়গুলা অমিল আছে। আপনাকে গিগ রিসার্চ করতে হবে। গিগ রিসার্চ কিভাবে করবেন? সাপোজ আপনি ফেসবুক মার্কেটিং কিংবা ফেসবুক প্রমোশন নিয়ে একটা গিগ দিচ্ছেন। সাপোজ আমি ধরলাম আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে একটা গিগ আপনি দিচ্ছেন। আপনি গিগ একটা ফাইবার একটা গিগ দিবেন। ফেসবুক মার্কেটিং গিগ নিয়ে ফেসবুক মার্কেটিং নিয়ে একটা গিগ যদি আপনি আপলোড করতে চান, আপনি শুরুতে কিন্তু তাপ করে আপনি ফাইবারে গেলেন যে সেটা আপলোড করে দিলেন, তা কিন্তু না। আপনাকে গিগ নিয়ে সর্বনিম্ন 3 থেকে 4 দিন আপনাকে ওই গিগ নিয়ে সার্চ করতে হবে, যে কিভাবে গিগটা আপলোড করা যায়, কি টাইটেল কি হবে, গিগের ডেসক্রিপশনে কি দিব, গিগের ট্যাগ গুলা কি দিব, গিগের কিওয়ার্ড গুলা কি দিব, এগুলো নিয়ে আপনাকে রিসার্চ করতে হবে, একটা মাস্টার প্ল্যানিং করতে হবে আপনাকে। ঠিক সেরকম আপনার সাপোজ একটা ফেসবুক মার্কেটিং নিয়ে একটা গিগ দিচ্ছেন, আমি দেখিয়ে দিব আপনাকে, দেখাচ্ছি আমি আপনাদের কিভাবে গিগ রিসার্চ করবেন। সাপোজ আমি ধরে নিলাম আপনি ফেসবুক মার্কেটিং এর উপরে একটা গিগ আপনার ফাইবারে দিতে চাচ্ছেন, সেজন্য আপনাকে ফাইবারে গিগ রিসার্চ করতে হবে। রিসার্চ করার ক্ষেত্রে আপনি এখানে দেখেন আপনি ফাইবার যখন ফেসবুক মার্কেটিং লিখে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে আপনি যে বিষয় নিয়ে গিগ দিবেন ঠিক সেই বিষয়ের উপরে আপনি এখানে সার্চ করবেন। সার্চ করার পর আপনার যে কাজটা, প্রথম যে কাজটা থাকবে সে কাজটা হচ্ছে আপনার সার্চ অপশন, সার্চ দেওয়ার পরে এখানে দেখেন নিচে একটা অপশন আছে সেলার ডিটেলস, এখানে আপনি ক্লিক করবেন। সেলার ডিটেলস এ আসার পরে এখান থেকে টপ রেটেড সেলার আছে, নিউ সেলার আছে, এখান থেকে আপনি লেভেল 1 কিংবা লেভেল 2, যারা লেভেল 1 আছেন কিংবা লেভেল 2 তে আছে তাদের গিগ গুলো আপনি দেখবেন। আগে গিগ গুলো নিয়ে আপনি রিসার্চ করবেন। আপনার টপ রেটেড সেলারদের গিগ রিসার্চ করার প্রয়োজন নাই, কারণ তাদের গিগ অতভাবে লেখালেখি থাকে না, বিষয় ডিটেলস থাকে না, কারণ তারা টপে আছে, তারা এমনিতে কাজ পেয়ে যাবে, তারা গিগে অতটা করে না। আপনাকে টপে যাওয়ার জন্য, কাজ পাওয়ার জন্য আপনাকে লেভেল 1 লেভেল 2 যারা সেলার আছে তাদের গিগ গুলো আপনাকে যাচাই করতে হবে। আমি এখান থেকে যাচাই করলাম, সিলেক্ট করে নিলাম লেভেল 1 সিলেক্ট করার পর এখানে ল্যাঙ্গুয়েজ কোনো বিষয় না, তারপর এখানে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। আমরা বিশেষ করে ইন্ডিয়া, পাকিস্তান, এমনকি ইউনাইটেড স্টেটের গিগ গুলো ফলো করব, তারা কিভাবে গিগ দিচ্ছে, তাদের গিগ গুলো আমরা রিসার্চ করে দেখব যে আমাদের গিগ কিভাবে দেওয়া যায়। আমি সাপোজ ধরে নিলাম আমি পাকিস্তানের কিছু গিগ আমি আজকে রিসার্চ করবো, আমি পাকিস্তানের কয়েকটা গিগ দেখি। জাস্ট আমি আমি কিন্তু এইভাবে আমি আপনাদের দেখাচ্ছি যে আপনারা যখন একটা গিগ দিতে যাবেন আপনারা কিভাবে রিসার্চ করবেন, ঠিক আমি সেভাবে কিন্তু দেখাচ্ছি। কেউ না বুঝলে আমাকে প্রশ্ন করবেন। পাকিস্তানের একটা গিগ দিব, পাকিস্তানে আমি পাকিস্তান সিলেক্ট করলাম। যে আপনি যে কান্ট্রি গিগ গুলো দেখতে চাচ্ছেন, যে সেলার মানে পাকিস্তান যেসব সেলাররা কাজ করে ফাইবারে, তাদের গিগ গুলো আপনি দেখবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে আপনি 2-3টা দিয়ে দিতে পারবেন, আপনি ইন্ডিয়া, ইউনাইটেড স্টেট দিয়ে দিতে, আমি সাপোজ একটা পাকিস্তান দিয়ে দিলাম। এখানে অ্যাপ্লাই ক্লিক করবেন। অ্যাপ্লাই ক্লিক করার পরে দেখেন আমার এখানে রেজাল্টটা আসুক। দেখেন আপনারা এখানে একটা বিষয় দেখা আছে, এখানে 137টা মানে গিগ দেখাচ্ছে। এখানে আমি যখন আপনার লেভেল 1 এবং কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি, দেখেন এখানে দেখাচ্ছে লেভেল 1 এবং কান্ট্রি পাকিস্তান। এটা সিলেক্ট করার পরে কিন্তু এখানে 136টা গিগ এখানে দেখাচ্ছে। এখন দেখেন আমি যদি আবার ফাইবারে যাই, ফাইবারে যেয়ে যদি আমি আবার সার্চ করি ফেসবুক মার্কেটিং, এখানে কিন্তু আমি সরাসরি ফাইবারে যে যদি সার্চ করি যে ফেসবুক মার্কেটিং, তাহলে কিন্তু এখানে দেখাচ্ছে 8,516টা গিগ এখানে দেখাচ্ছে। আমি যদি গিগ রিসার্চ করতে যাই তাহলে কিন্তু আমি এখানে যে গিগটা আছে 8,000 মতো গিগটা আছে, এই সমস্ত গিগ কিন্তু আমি ভালোভাবে রিসার্চ করতে পারবো না। মানে এখান থেকে একটা গিগের জন্য গিগ রিসার্চ করতে গেলে আমার কিন্তু একটু প্রবলেমই হবে, কারণ এখানে সারা বিশ্বের গিগ গুলা এখানে, সমস্ত গিগ গুলো এখানে দেখাচ্ছে। আর যখনই আমি টার্গেট সিলেক্ট করে নিব, মানে অ্যাপ্লাই করে নিব যে আমি কোন দেশের সেলারদের আমি গিগ গুলা রিসার্চ করব, তাদের গিগ গুলা ফলো করব, সেক্ষেত্রে কিন্তু আমার
গিগের সংখ্যাটা কমে আসবে। আর গিগের সংখ্যাটা কমে আসলেও কিন্তু আমার গিগ রিসার্চ করতে কিন্তু অনেক সুবিধা হবে। আর যারা আমার পুরাতন স্টুডেন্ট আছেন তারা কিন্তু আহ, সবাই কিন্তু গিগ রিসার্চ করতে পারেন, খুব সহজে কিন্তু গিগ রিসার্চ করতে পারেন। গিগ রিসার্চ করে একটা গিগ ফাইবারে দিলে কতটা ভালো হয়, আমার পুরাতন স্টুডেন্ট যারা আছেন তারা সবাই জানেন যে গিগ রিসার্চ করে একটা গিগ দিলে সেই গিগের রেসপন্সটা ভালো পাওয়া যায়, সেলটা ভালো হয়। যাই হোক, আহ আমার গিগটা কম এসেছে, আপনারা এখানে পাকিস্তান ইন্ডিয়া এসব দিয়ে দিতে পারেন। জাস্ট আমি একটা পাকিস্তান দিয়ে আমি গিগ দেখাচ্ছি। এখন আপনি যে বিষয়ে গিগ দিতে চাচ্ছেন সেই বিষয়ের উপরে কিন্তু আপনাকে গিগ রিসার্চ করতে হবে। আমি যেহেতু ফেসবুক মার্কেটিং এর উপরে গিগ দিব, আমি এখান থেকে দেখবো যে কোন গিগটা আমার কাছে ভালো মনে হয়। বা এখন আপনি ধরে নেন যে আপনি যখন গিগ রিসার্চ করবেন তখন আপনি নিজেকে ভাববেন যে আপনি একজন ভাইয়ার, সেই ভাইয়ার হিসাবে আপনি এখান থেকে গিগ চুজ করবেন। আপনি যদি ভাইয়ার হতেন, কোন গিগ দেখে আপনি কাকে কাজ দিতেন সেই সমস্ত গিগ গুলো আপনি এখান থেকে দেখবেন। প্রথম অবস্থায় আপনাদের বলবো যে আপনার এখানে অনেক গিগ আছে যেগুলোতে প্রথমে ভিডিও দেওয়া আছে, শর্ট ভিডিও দেওয়া আছে, ওইগুলো আপনাদের দেওয়ার প্রয়োজন নেই। আপনারা যখন লেভেল 2 কিংবা টপ সেলার হয়ে যাবেন তখন আপনি ভিডিও দিতে পারেন। প্রথম অবস্থায় আপনাদের গিগে কোনো ভিডিও দিতে হবে না। সেক্ষেত্রে আপনাদের যে সমস্ত গিগে ভিডিও আছে সেই সমস্ত গিগ চুজ না করলেও হবে। ঠিক যেভাবে যেটা বলছিলাম আমি, আপনি একজন বায়ার হিসেবে আপনি এখান এখান থেকে গিগ গুলা দেখবেন যে কোন গিগের আপনার সেল বেশি হয়েছে এবং গিগটা ভালো, গিগের ব্যানারটা ভালো আছে, গিগের হেডিংটা ভালো আছে, এগুলো আপনার এখান থেকে বায়ার হিসেবে আপনি দেখবেন। আপনি চুজ করবেন আপনি কাজ দিলে কার দিকে কাজ দিতেন। সাপোজ আমি প্রথমে গিগটা আমি ওপেন করলাম, এভাবে আপনারা দেখে দেখে 5 কি 6টা গিগ আপনারা এখান থেকে চুজ করে নেবেন যে কোন গিগটা ভালো আছে, কিংবা কোন গিগের কাজ বেশি এবং কি গিগের সমস্ত কিছু ভালো। আপনি দেখে দেখে এখান থেকে গিগ গুলা সিলেক্ট করে নেবেন। আমি দেখে দেখে কয়েকটা গিগ জাস্ট আমি দেখাই দিই আপনাদের। আমি কয়েকটা গিগ আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি। আমি একটা দেখেন আমি অলরেডি কিন্তু এখানে একটা গিগ, দুটা, তিনটা, চারটা, আমি 4টা গিগ এখান থেকে আমি ওপেন করে নিয়েছি। এই 4টা গিগ থেকে আমি এই 4টা গিগ আমার কাছে ভালো লেগেছে। আর এভাবে আপনি গিগ চুজ করবেন। যে আপনার একটা গিগ ভালো লাগবে না, আপনার অনেকগুলো গিগ ভালো লাগবে, যে কয়টা গিগ আপনার এখান থেকে ভালো লাগবে সেই গিগ গুলো আপনি ওপেন করবেন। ওপেন করার পরে আপনি গিগ গুলো এখান থেকে দেখবেন। আমাদের গিগের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়ে গিগের যে ট্যাগ গুলা থাকে সেই ট্যাগ গুলা উপরে দেখেন, ডিজিটাল মার্কেটিং, সোশ্যাল মিডিয়া অ্যাডভার্টাইজিং, অ্যাড সেটআপ এন্ড ম্যানেজমেন্ট। এই ট্যাগ গুলা কিন্তু আমাদের প্রথমে দিতে হয়, যে আমরা গিগটা যে দিচ্ছি কোন ট্যাগে আমরা গিগ দিচ্ছি। এই ট্যাগ গুলা হচ্ছে কি আপনার যখন বায়ার সার্চ করবে এই ট্যাগের উপরে কিন্তু অনেক কিছু নির্ভর করে। আপনার গিগটা প্রথম পেজে আসা, গিগটা র্যাঙ্ক হওয়া, আপনার গিগটা খুঁজে পাওয়া খুব সহজে, সেগুলা কিন্তু এই ট্যাগের উপরে নির্ভর করে। সেক্ষেত্রে আপনাকে এই ট্যাগ গুলা কিন্তু খুবই সাবধানে এবং কি সময় নিয়ে ভেবে কিন্তু আপনাকে ট্যাগ গুলা সিলেক্ট করতে হবে। এক একজন কিন্তু এক এক ট্যাগ দেয়, এখানে দেখেন এক একজন এক এক ভাবে ট্যাগ দেয়, এটা এক এক ট্যাগ দিচ্ছে। অনেকে জাস্ট আমরা একটা ট্যাগ একটা ক্লিক ওপেন করি, একটা আরো অনেক পাবেন, ট্যাগ ভিন্নতা আছে। অর্গানাইজেশন, সোশ্যাল মিডিয়া প্রমোশন, এক একজন এক এক ট্যাগ দেয়। ফেসবুক মার্কেটিং এর মধ্যে কিন্তু কয়েকটা ট্যাগ ব্যবহার করা যায়। আপনি প্রথমে এই ট্যাগ গুলো আপনি কপি করবেন, কপি করে আপনার যে ব্রাউজার আছে যে জায়গায় আপনি নোটপ্যাডে আপনি এখানে রাখবেন, একে পুরো সাজিয়ে রাখবেন। এভাবে আপনারা সাজিয়ে নেবেন প্রত্যেকটা
গিগ থেকে আপনার ট্যাগ গুলো আপনারা নিয়ে নেবেন, নিয়ে এখানে আপনারা রাখবেন। এখন দেখেন এখানে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে, এই যে আপনি যে গিগ গুলো আপনি চুজ করছেন, যে গিগ নিয়ে আপনি রিসার্চ করতেছেন, সেই গিগ গুলোর মাঝে সবাই আহ আপনার কোন ট্যাগটা বেশি ব্যবহার করছে, কোন ট্যাগ ব্যবহার করার কারণে তাদের কাজগুলো আছে। এখানে দেখেন সে যে ট্যাগ ব্যবহার করছে এটাকে, সে অলরেডি একটা কাজ কমপ্লিট করছে, একটা এখন কাজ সে করতেছে, একটা পেন্ডিং আছে একটা কাজ। এখানে সে 70টা কাজ কমপ্লিট করছে যে ট্যাগের উপরে। এখান থেকে দেখবেন যে আপনার যে 5টা কি 6টা যে আপনি গিগুলো আপনি চুজ করছেন, সেই গিগুলো ওপেন করার পরে ম্যাক্সিমাম সবাই কোন ট্যাগটা ব্যবহার করতেছে। প্রথমে কিন্তু আপনার মেন কিন্তু থাকবে প্রথম ট্যাগটাতে ডিজিটাল মার্কেটিং, কিন্তু সবাই ডিজিটাল মার্কেটিং কিন্তু সবাই ইউজ করে। সেক্ষেত্রে আমরা ডিজিটাল মার্কেটিং আমরা চুজ করব, আমরা ট্যাগ দিব। তারপর দেখেন তারপর দেওয়া আছে কি সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজিং। সোশ্যাল মিডিয়া কিন্তু অনেকেই দিচ্ছে, দেখছেন আমি যে গিগ গুলো ওপেন করছি এখানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং আছে, সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজিং আছে। আপনি এখান থেকে ফলো দেখবেন যে আপনার কোন ট্যাগটা বেশি হচ্ছে, এমনকি আপনার আপনি যে গিগটা দিচ্ছেন সেই গিগটা কোন বিষয়ের উপর দিতে চাচ্ছেন, সেক্ষেত্রেও আপনার কিছু ভাবার বিষয় আছে। এমনকি আপনি যে গিগ গুলা রিসার্চ করতেছেন, সেই যে গিগ গুলা দেখে আপনি বুঝবেন, বুঝার পরে গিগটা আপনি দিবেন, সেক্ষেত্রে তাদের গিগ গুলো আপনি দেখবেন তারা কোন ট্যাগটা বেশি ব্যবহার করতেছে। তারপর এখান থেকে আপনি ধরে নেন সোশ্যাল মিডিয়া, এই ট্যাগটা আপনি ইউজ করবেন, কিংবা যে ট্যাগটা বেশি দেওয়া আছে সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজিং, এই ট্যাগটা বেশি দেওয়া আছে, এই ট্যাগটা আপনি নেবেন। একটা বেশি এটা। আমি দ্বিতীয় ট্যাগটা আমি নিয়ে ফেলছি। এখন আপনাকে তৃতীয় ট্যাগ, এখানে প্রত্যেকটি এখানে 3টা করে ট্যাগ থাকে। প্রথম ট্যাগ আমরা নিয়েছি যে ডিজিটাল মার্কেটিং, তারপর সোশ্যাল মিডিয়া, এটা নিয়ে আমরা এটা নিয়েছি সোশ্যাল মিডিয়া অ্যাডভাইজিং, এই ট্যাগটা আমরা নিয়েছি। তারপর দ্বিতীয় ট্যাগ অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট। এখন আপনি দেখবেন আপনি যে গিগুলো আছে তারা কোন কোন ট্যাগটা সবচেয়ে বেশি ব্যবহার করছে। এখানে তারা বেশি ব্যবহার করছে কি অ্যাড সেট আপ এন্ড ম্যানেজমেন্ট। তাহলে আমি 3টা ট্যাগ কিন্তু আমার হয়ে গেল, যেটা সবচেয়ে বেশি ব্যবহার করছে আমি যে গিগ গুলো চুজ করছি, এবং কি যেটাতে কাজ বেশি পাওয়া যায় সেটা একটা আমি চুজ করে নিব। তাহলে কিন্তু আমার 3টা ট্যাগ হয়ে গেছে। এভাবে আপনার ট্যাগ গুলা আপনারা চুজ করে নেবেন। আমি কিন্তু আমার যে গিগের যে উপরে যে 3টা ট্যাগ থাকবে সেই 3টা ট্যাগ কিন্তু আমি এভাবে চুজ করে নিলাম। এখন তারপর দেখেন আপনি হেডিংটা কি দিবেন। হেডিং আপনার এই যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং, এফবি অ্যাডভাইজিং, এফবি অ্যাডস ক্যাম্পেইন, ইনস্টাগ্রাম অ্যাডভাইজিং, এগুলা কিন্তু আপনার হেডিং। আপনার যে গিগ থাকবে সেই গিগের প্রথমে কিন্তু এগুলো দেখাবে। দেখেন এখানে হেডিং দেখাচ্ছে যে আই উইল ডু অর্গানাইজেশন ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন। এগুলো কিন্তু আপনাকে এইটা এই আপনার হেডিং গুলা কিন্তু আপনাকে গিগের শুরুতে আপনার যে ব্যানার থাকবে ব্যানারের নিচে কিন্তু দেখাবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি এইভাবে যদি আপনার হেডিংটা দেখায়, সেক্ষেত্রে আপনাকে আপনার যে হেডিংটা আপনি চুজ করবেন সেই হেডিংটা কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই ভালোভাবে ভেবে চিনতে, এমনকি যাদের গিগ চুজ করতেছেন তাদের সাথে তারা কিভাবে আপনার হেডিংটা ব্যবহার করছে সেই সমস্ত বিষয় কিন্তু আপনাকে দেখতে হবে। আপনার গিগ গুলা ওপেন করে দেখবেন। এখানে দিস আই উইল ডু ফেসবুক মার্কেটিং, সরি আই উইল ডু ফেসবুক অ্যাডভাইজিং মার্কেটিং অ্যাডস ক্যাম্পেইন, তারপরে দেওয়া আছে কি আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন। এখান দিয়ে আপনারা এই হেডিং গুলা দেখবেন। হেডিং গুলো প্রথমে আপনি কপি করে নেবেন, হেডিং গুলো আপনি কপি করবেন। সাপোজ আমি 4টা
আমি 4টা হেডিং আমি এখানে আমি যে গিগুলো চুজ করছি সেই গিগুলো থেকে আমি 4টা হেডিং নিয়েছি। সবাই কিন্তু এই যে আই উইল আই উইল কিন্তু থাকবে, এটা আপনাকে অবশ্যই অবশ্যই দিতে হবে। আই উইল থাকবে প্রত্যেকটা গিগে, আপনি না দিলেও এটা থাকবে, এটা ফাইবার থেকে ই কমান্ডে এটা থাকবেই। আমি এটা কেটে দিই। এখন দেখেন আমি যে দিকগুলো চুজ করছি সেগুলো দিকগুলোতে আপনার হেডিং কিন্তু অন্য যে একটা অন্য যে যে দিকগুলো আছে, অন্য সেলার যে যে দিকগুলো আছে সেখান থেকে কিন্তু আপনি দেখে দিতে পারবেন, হুবহু কপি না করলে চলবে। আপনি কিছু মিল রেখে কিছু নিজে থেকে কিছু কাজ সেট করে কিন্তু আপনি হেডিংটা দিতে পারবেন। হেডিং আপনার পুরোপুরি কপি হয়ে গেলে এমন কিছু না যে আপনার দিকটা টপ হবে না, আপনার র্যাঙ্কে আসবে না, কিন্তু আপনি হুবহু কপি করবেন না। আমি বলবো হুবহু কপি করবেন না আপনারা, কিছু বিষয় মিল রেখে, আর যেন পুরোপুরি না মিলে যায়, আপনার যে গিগ গুলো ই করতেছেন সেই গিগ গুলোর সাথে যেন পুরোপুরি না মিলে যায়। আপনার সব বিষয় আপনার আনকমন দিতে হবে তা কিন্তু না, আপনি গিগ গুলোতে একটু মিল রেখে আপনি দিতে পারবেন। সবাই দেখেন কি ব্যবহার করছে, আহ উইলে আই উইলে পরে টু ব্যবহার করছে, তাহলে আমি ডু দিব। সবাই কিন্তু আই উইল ডু ব্যবহার করছে, আমি এখানে ডু দিব। তারপর দিচ্ছে প্রথম গিগটাতে আছে আই উইল ডু ফেসবুক অ্যাডভার্টাইজিং মার্কেটিং, তারপর অর্গানাইজিং ফেসবুক মার্কেটিং। আপনাকে এখানে কিন্তু আপনাকে কিছু বিষয় আপনি হুবহু কপি না করে আপনি এখানে আগে পিছিয়ে কিছু বিষয় আপনাকে যুক্ত করে দিতে হবে। আপনি যদি এখান থেকে দেন যে গিগ গুলা থেকে আপনি এভাবে দিতে পারেন যে আই উইল ডু অর্গানাইজেশন ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন, এখানে দিছে আপনি এইভাবে দিতে পারেন যে আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন। আপনি কিন্তু এইভাবে কিন্তু আপনি দিতে পারেন, কারণ ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন কিন্তু সবাই ব্যবহার করতেছে। এখান থেকে আপনাকে নিজে নিজে ভেবে আপনাকে কোনটা দিলে ভালো হবে, কোনটা দিলে সেন্টেন্স মিলে যায় এবং আহ, আপনার যে বিষয়ের উপরে দিকটা দিচ্ছেন সেই বিষয়টা বুঝতে পারা যাচ্ছে, সেইভাবে কিন্তু আপনাকে সার্চ করতে হবে। এখানে জাস্ট আমি একটু হালকা কিছু ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা এখানে সময় নিয়ে ভেবে চিন্তে আপনারা হেডিংটা আপনারা এখান থেকে চুজ করে নেবেন। আমি কি সিলেক্ট করলাম, আই উইল ডু ফেসবুক মার্কেটিং এন্ড প্রমোশন। তারপর আপনি যদি চান যে না আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন কিংবা আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করবেন, আপনি সেটাও আপনি কিন্তু চাইলে দিতে পারেন। আপনি যদি এখানে এখানে যদি প্রমোশনটা কেটে দেন, তো যা প্রমোশন মার্কেটিং হচ্ছে, মার্কেটিং কে ভেঙে যদি আপনারা ই করেন ছোট আকারে নিয়েছেন সেটা কিন্তু প্রমোশন। মার্কেটিং প্রমোশন কিন্তু পায় একই জিনিস। তাহলে এখান থেকে আমি প্রমোশনটা কেটে দিই। আমি আই উইল ডু ফেসবুক মার্কেটিং, তারপর আমি যদি চাই যে না আমি এক ক্যাম্পেইন করব, তাহলে আপনি এখান থেকে এক ক্যাম্পেইন আপনি নিতে পারেন। এক ক্যাম্পেইন কিংবা এফবি আপনার ফেসবুক ক্যাম্পেইন করবেন, তো তাও কিন্তু এখান থেকে নিতে পারেন। শুধু এক ক্যাম্পেইন আমি যদি নেই, আপনার এফবি এক ক্যাম্পেইন কমা দিয়ে আপনি বসিয়ে দিবেন। এভাবে কিন্তু আপনাকে দিকগুলো আপনাকে যে যে হেডিং আছে সেই হেডিংটা কিন্তু আপনাকে চুজ করে নিতে হবে। তারপর যদি আপনি ইনস্টাগ্রাম মার্কেটিং করেন কিংবা ইনস্টাগ্রাম অ্যাড ক্যাম্পেইন গুলো করেন, তো সেটা আপনি এখানে যুক্ত করে দিতে পারবেন। আপনি যদি এখানে আরেকটু কিছু যোগ করতে চান যে না আমি একটু আলাদা করতে চাই, তাও আপনি এখানে দিয়ে দিতে পারেন। এখানে আপনি কমন না দিয়ে যদি আপনি অ্যান্ড দিয়ে দেন তাও কিন্তু হবে। দেখেন এখানে কি আয়োজন অর্গানাইজেশন ফেসবুক মার্কেটিং অ্যান্ড এফবি অ্যাড ক্যাম্পেইন। দেখেন, আর যদি আপনি চান যে এক ম্যানেজমেন্ট করবেন, যদি আপনি একে দুইয়ের অধিক যদি কোনো আপনার কোনো কাজ যদি আপনি হেডিং এ যুক্ত করতেছেন, হেডিং কত বড় হলো কত বড় হচ্ছে না ছোট হচ্ছে সেটা বিষয় না। আপনি যদি একে দুইয়ের অধিক যদি আপনি এখানে কাজ আপনি হেডিং এ যুক্ত করতে চান, তাহলে কিন্তু আপনি কমাতে নেবেন। কমাতে নিলে কি আপনি ভালো হবে, দেখতে সুন্দর দেখা যায় এবং কি আপনার হেডিংটা ঠিক থাকবে। আমি যদি যখন আমি দেখেন প্রথম কাজ দিয়েছিলাম ফেসবুক মার্কেটিং এবং এক ক্যাম্পেইন দিয়েছিলাম, সেক্ষেত্রে এখন আমি আরেকটা যুক্ত করলাম যে এক ম্যানেজমেন্ট করবো আমি, তাহলে আমি একটা কেটে দেবো এখান থেকে।
তারপর যদি আমি এখান থেকে ইনস্টাগ্রামে অ্যাডভার্টাইজিং এটা যুক্ত করতে চাই, আমি তাও কিন্তু এখান থেকে পারবো। যে সবাই কিন্তু ইনস্টাগ্রাম, অনেকেই কিন্তু ইনস্টাগ্রাম ব্যবহার করতেছে, আমি ইনস্টাগ্রাম যুক্ত করলাম, আমার কিন্তু একটা হেডিং হয়ে গেছে দেখেন। আমি কিন্তু যে চারটা গিগের যে হেডিং আছে সেই হেডিং গুলা কিন্তু আমি কপি করে নিচ্ছি, কপি করে নিলে এই চারটা গিগ থেকে কিন্তু, এই চারটা গিগের হেডিং থেকে কিন্তু আমি কিন্তু আমার যে হেডিংটা তৈরি করতেছি, আমি কিন্তু তাদের কাছে কপি করে করে তৈরি করতেছি, আমি তৈরি করতেছি। বাট আমি কিন্তু পুরোপুরি ভাবে কপি করতেছি না। আমি যে কাজগুলো দিব আমার মনের মতো করে সাজিয়ে তাদের কাছ থেকে অল্প অল্প করে নিয়ে, তাদের হেডিং এ তারা কি দিছে সেইগুলো আমি দেখে আমি আমার মতো করে একটা হেডিং তৈরি করলাম। আপনারা কিন্তু ঠিক এইভাবে কিন্তু আপনারা ফেসবুক মার্কেটিং কিংবা যে কোনো এসএস এর ক্ষেত্রে কিন্তু আপনারা এইভাবে আপনারা হেডিং গুলা চুজ করে নেবেন। তাহলে আমার কি হয়ে গেল, প্রথম একটা গিগে কি থাকে, প্রথম একটা গিগে আপনার ট্যাগ গুলা দিতে হয়, আমার ট্যাগ সিলেক্ট করা হয়ে গেছে, ট্যাগ আমি সিলেক্ট করে নিয়েছি। তারপর দিতে হয় কি হেডিং, হেডিংটা কিন্তু আমার সিলেক্ট চুজ করা হয়ে গেছে, এটা আমার হেডিং তৈরি হয়ে গেছে। আমি কিন্তু এই যে সমস্ত গিগ আমি রিসার্চ করছি তাদের কাছ থেকে কিন্তু আমি তাদের গিগ গুলা দেখে আমি আমার মতো করে বুঝে আমার মতো করে কিন্তু হেডিং এবং ট্যাগ গুলা তৈরি করে নিলাম। এখন দেখেন অ্যাবাউট অপশন, মানে একটা গিগের অ্যাবাউট অপশন থাকে, অ্যাবাউট দিস গিগ, অ্যাবাউট দিস গিগ এখান থেকে আপনি কি দিবেন, অ্যাবাউট অ্যাবাউট থেকে আপনি একটা গিগে অ্যাবাউট মানে কি হচ্ছে, আপনি যে উপরে হেডিং এ যে আপনি কাজগুলো দিচ্ছেন, যে আপনি ফেসবুক মার্কেটিং করবেন কিংবা অ্যাড ক্যাম্পেইন করবেন কিংবা আপনি ইনস্টাগ্রাম অ্যাডভার্টাইজিং করবেন, সেই সেই কাজগুলো কিন্তু আপনাকে ফুল ডিটেলস এ কিন্তু আপনাকে অ্যাবাউট বলতে হবে। আমি এইভাবে এইভাবে কাজ করব, আমার কাজের স্পেশালিটি এটা, আমি আমাকে দিয়ে মার্কেটিং করালে কিংবা আমাকে দিয়ে প্রমোশন করালে তোমার এই বিষয়গুলো তোমার উপকার হবে, তোমার বিজনেসটা গ্রো করবে। এগুলো কিন্তু আপনাকে ডিটেলসে একটু স্পষ্ট ভাবে আপনাকে বলতে হবে। আমি কিন্তু হেডিং এ কিন্তু স্পষ্ট ভাবে বলিনি, আমি just বলছি আমি এই কাজ তোমার করে দিব। আর যখন আমি অ্যাবাউট অপশন আসবো সেটা কিন্তু আমাকে ডিটেলসে বলতে হবে। দেখেন অ্যাবাউট অপশন কিন্তু অনেক বড়, আপনি অ্যাবাউট অপশন চাইলে আরো বড় করতে পারবেন। এখানে আপনি প্রত্যেকটা গিগ দেখেন তাদের অ্যাবাউট অপশনটা, অ্যাবাউট অপশনে আপনার যে অ্যাবাউট অপশন কিন্তু আপনাকে কপি করা যাবে না, অ্যাবাউট অপশন আপনি এখান থেকে কপি করে এনে চারটে গিগ থেকে আপনাকে কিন্তু সিলেক্ট করা যাবে না। এখান থেকে আপনি অ্যাবাউট অপশনটা পুরোপুরি ভাবে আপনি কপি করবেন না, আপনি অ্যাবাউট অপশন থেকে এখানে দেখবেন যে তারা কিভাবে, আপনি প্রথম অ্যাবাউটে প্রথম যে হেডিংটা থাকবে, প্রথম যে লাইন গুলা থাকবে সেখানে আপনাকে লিখতে হবে যে আপনি ভাইয়ারকে কিভাবে আপনি কাজটা করে দিবেন। মানে কিভাবে কাজ করে দিবেন বলতে এইভাবে, আপনার ভাইয়ারকে আপনাকে দিয়ে কাজ করালে ভাইয়ারের কি কি উপকার হবে, এই বিষয়গুলো আপনি ভাইয়ারকে বোঝানোর চেষ্টা করবেন। যে আমাকে দিয়ে কাজ করালে তোমার বিজনেসটা অতি তাড়াতাড়ি গ্রো করবে, আমার কাছে ওয়ার্ল্ড বিশ্বের বিভিন্ন গ্রুপের সাথে আমি যুক্ত আছি, আমার বিভিন্ন পেজের সাথে আমি যুক্ত আছি, আমি তোমার বিজনেসকে অতি তাড়াতাড়ি তোমার বিজনেসের সেল এনে দিতে পারবো। আপনি সরাসরি বলবেন না যে আপনি সেল করে দিবেন, আপনি সরাসরি কিন্তু বলবেন না কখনোই যে আপনি সেল করে দিবেন, আপনি শুধু বলবেন যে আমি সেল এনে দিতে পারবো। কিন্তু সরাসরি আপনাকে সেল, আপনি সেল করে দিবেন এটা কিন্তু আপনার আপনার বলা যাবে না। তারপরে আপনার একটা গিগে যে এটা এটা বোঝানোর পরে আপনি কিভাবে কাজ করবেন, তার জন্য কি উপকার হবে এটা বোঝানোর পরে আপনি যে অ্যাবাউট আরেকটা অপশন আপনাকে তুলে দিতে হবে, সেই অপশনটা হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন, আপনি কোন কোন সাইডে কাজ করবেন এটা আপনাকে তুলে দিতে হবে। দেখেন মাই সার্ভিস, মাই সার্ভিস, দেখেন গিগে দেওয়া আছে মাই সার্ভিস, মাই সার্ভিস মানে সে কিভাবে কাজ করবে সেটা কিন্তু তুলে ধরছে এখানে। যে আমি এফবি মার্কেটিং করব, এফবি ক্যাম্পেইন করব কিংবা ইনস্টাগ্রাম ক্যাম্পেইন করব, আমি ওয়ার্ল্ডে বিভিন্ন গ্রুপ পোস্টিং করব, এগুলো কিন্তু আপনাকে ডিটেলসে এভাবে সাজিয়ে আপনাকে দিতে হবে। আপনি প্রথম বুঝালেন কি ভাইকে যে আপনি কিভাবে কাজ করবেন, মানে আপনাকে দিয়ে কাজ করালে তার কি কি উপকার হবে, প্রথমে এটা বোঝানোর পরে আপনাকে আপনার সার্ভিস সম্পর্কে বলতে হবে যে আমি এইভাবে কাজ করব, আমি ফেসবুকে পোস্ট করব কিংবা আমি ইনস্টাগ্রাম পোস্ট করব, আমি গ্রুপে পোস্ট করব, আমি ইনস্টাগ্রামে মার্কেটিং করবো, ডিটেলসে কিন্তু আপনাকে বলতে হবে মাই সার্ভিস। আপনার সার্ভিস সম্পর্কে কিন্তু তাকে ডিটেলসে বলতে হবে। আমি আপনার আপনার ম্যানেজমেন্ট করবেন, আপনি এক ক্যাম্পেইন করবেন, আপনার বাইরে যে প্রোডাক্ট গুলো আছে সেই প্রোডাক্ট গুলা ইমেজ গুলা নিয়ে আপনি গ্রাফিক্সে কাজ করে ইমেজ গুলাকে ভালোভাবে তৈরি করে
তার জন্য কন্টেন্ট তৈরি করে ফেসবুকে পোস্ট করবেন। মানে আপনি যেভাবে কাজ করতে পারেন, এখানে আপনি মিথ্যে কিছু লিখবেন না, আপনি যেটা পারেন না সেটা লিখবেন না। আপনি গিগ গুলা দেখবেন যারা, তারা কিভাবে, তারা কিভাবে কাজ করতে চেয়েছে সেই বিষয়গুলো দেখে আপনি নিজে ধারণা নেবেন যে আপনি কোন কোন কাজ পারেন, আপনি এখান থেকে কোন কোন কাজ আপনি করে দিতে পারবেন। আপনি এখান দিয়ে দিলেন যে এক ক্যাম্পেইন করবো 1 মাস ব্যাপী এই সেই, আপনি কাজটা করে দিলেন না, তাহলে কিন্তু আপনার বাইরে যে আপনার কাজটা দিচ্ছে বাইরে কিন্তু আপনার উপরে সন্তুষ্ট থাকবে না, 100% স্যাটিসফাই কিন্তু আপনার উপরে হবে না। সেই ক্ষেত্রে আপনার প্রত্যেকটা গিগ দেখবেন এখান থেকে তারা সার্ভিসে কি দিছে, তারা কিভাবে কাজ করবে বলছে, আপনি ওখান থেকে দেখে আপনি কিভাবে কাজ করতে পারবেন। একটু আলাদা, সবার থেকে একটু আলাদা, এখান থেকে পুরোপুরি কপি করা যাবে না। আপনার মাই সার্ভিসে কিন্তু পুরোপুরি কপি করে যাবেন, আপনাকে আলাদা আলাদা কিছু ভাবতে হবে। তা সবাই যদি একই দেয় তাহলে কিন্তু আপনার আপনার গিগটা সেল হবে না। বাইরে বা বুঝবে যে সেই যেভাবে কাজ করবে অন্যজন একইভাবে কাজ করবে। আপনাকে স্পেশাল কিছু দেখাতে হবে, আপনাকে কাজে নতুনত্ব কিছু দেখাতে হবে, বা যেন আপনাকে বুঝে না সে সবার থেকে একটু আলাদা। আমরা যেরকম হেডিংটা পুরোপুরি কপি করে নিয়ে দেখে দেখে দিছি, একটু মিল রেখে, ঠিক অ্যাবাউট কিন্তু ওইভাবে আমরা দিতে পারবো না। আমরা কিন্তু অ্যাবাউটে আলাদা কিছু তুলে ধরতে হবে যে আমি সবার থেকে আলাদা, আমি আলাদাভাবে কাজ করে দিব। আপনি আলাদা কাজের যে অপশন গুলো আপনি কিভাবে কাজ করেন সেই বিষয়গুলো আপনি হেডিং এ, সরি অ্যাবাউটে আপনারা তুলে ধরবেন। তারপরে তারপর সবার শেষে যে বিষয়গুলো আপনি দিবেন যে আপনি কিভাবে কাজটা জমা দিবেন, তাকে কিভাবে ইনপুট করবেন, আপনি কতদিনের মধ্যে কাজ জমা দিবেন, তাকে আপনার 100% স্যাটিসফাই করতে পারবেন কিনা, তারপরে প্রতিদিনকে রিপোর্ট তাকে দেখাবেন কিনা, এগুলো আপনি দেখে দেখে আহ, স্বাভাবিক একটা ধারণা নিয়ে আপনি তাকে দিবেন। তাকে আপনার কাজটা কিভাবে জমা দিবেন এগুলো আপনাকে দিতে হবে। তাহলে অ্যাবাউটে 3টা অপশন আছে। আমি সহজভাবে আবার বলছি, একটা অ্যাবাউটে কিন্তু 3টা অপশন থাকে। প্রথম অপশন হচ্ছে, প্রথমে আপনার উপরে অ্যাবাউটে শুরুতে যেটা আপনাকে উল্লেখ করতে হবে যে আপনাকে ধারা কাজ করালে বাইরে কি কি উপকার হতে পারে, কিংবা আপনি কাজ করে দিলে কি উপকার হবে, বাইরের বিজনেসে কি উপকার হবে, এটা আপনাকে তুলে ধরতে হবে। আর তারপরে আপনাকে দিতে হবে কি, দ্বিতীয় আপনার দিতে হবে কি, আপনি কিভাবে কাজ করবেন সেই কাজগুলো সংক্ষেপে সঙ্গে আপনি লিখে লিখে দিবেন যে আমি ফেসবুক মার্কেটিং ক্যাম্পেইন করব, গ্রাফিক্সে কাজ করে দিব, কন্টেন্ট তৈরি করব। এগুলো আপনি আপনি কি কি কাজ করবেন সেগুলো আপনি দ্বিতীয়তে লিখবেন। সহজভাবে বলতেছি, আপনি দ্বিতীয়তে লিখবেন আপনি কি কি কাজ করবেন তার জন্য। তৃতীয়তে মানে শেষ ধাপে আপনি কি লিখবেন যে আপনি কাজটা কিভাবে জমা দিবেন, কতদিনের মধ্যে জমা দিবেন, কাজ করার পরে আপনার তাকে কোনো ফি সাপোর্ট দিবেন কিনা, আপনি তাকে 100% স্যাটিসফাই করতে পারবেন কিনা, সেগুলো আপনি তৃতীয় শেষে লিখে দিবেন যে আমি তোমাকে এইভাবে কাজ জমা দিব, আমি কাজ শেষে তোমাকে আমি 1 মাস কিংবা 3 মাস কিংবা ফুল টাইম লাইফ টাইম তোমাকে আমি সাপোর্ট দিব, ফ্রি সাপোর্ট দিব। এগুলো আপনাকে তুলে ধরতে হবে। আপনার এমনকি 24 ঘন্টা আমি সব 7 দিনে তোমার কাজটা জমা দিয়ে দিব, এমনকি আমি 24 ঘন্টা তুমি আমাকে অনলাইনে পাবা। মানে আপনাকে বাইরে আপনার কাছ থেকে কাজ করানোর সময়, মানে আপনাকে কাজ দিয়ে ফেলছে, আপনি তৃতীয়তে যা লিখবেন, শেষ ধাপে যা লিখবেন, সাপোজ ধরেন আপনাকে ভাইয়ের কাজ দিয়ে দিচ্ছে, সে দিয়ে দেওয়ার পরে আপনার সাথে ভাই কিভাবে যোগাযোগ করতে পারবে, সবসময় আপনাকে লাইনে পাবে কিনা, আপনার কাজটা কিভাবে জমা দিবেন তাকে, সেটা তুলে ধরতে হবে। আপনার প্রতিদিনকার যে কাজের রিপোর্ট তাকে কিভাবে দেখাবেন সেগুলো আপনাকে দিতে হবে। এগুলা কিন্তু সম্পূর্ণ ইংলিশে লিখতে হবে। আবার কেউ ভাইবেন না যে, নতুন যারা আছেন তারা ভাইবেন না যে বাংলা দিলে হবে, বাংলা দিলে হবে না। আর আমার স্টুডেন্ট যারা আছেন আশা করছি সবাই ইংলিশ পারেন, ইংলিশে তারা আহ ইংলিশ সবাই পারেন। আর যদি কি আপনার একটা গিগে অ্যাবাউট লিখতে আপনার যে কঠিন ইংলিশ লিখতে হবে তা কিন্তু না, আপনার একবারে জাঁকজমক ইংলিশ লিখতে হবে তা কিন্তু না। আপনি ক্লাস এইটে একটা স্টুডেন্ট যেভাবে ইংলিশ বলতে পারে লিখতে পারে ঠিক ওইভাবে সহজ ভাবে লিখবেন আপনি। কারণ আপনাকে ভাবতে হবে যে এখানে শুধু আমেরিকান কিংবা যারা ইংলিশ ভালো ভালো পারে তারাই কিন্তু আসে না, অনেকে আছে ইংলিশ কম পারে, তারা কিন্তু এখানে কাজ দেয়। আপনার অ্যাবাউটে যে ইংলিশ গুলো আপনি লিখবেন সহজ ভাবে লিখবেন, খুবই সহজ ভাবে আপনারা লিখবেন, জানে যে কেউ পড়ে বুঝতে পারে, কাছে এইটাই পোলাপান যেন ওই ইংলিশ রিডিংটা পড়ে যেন বুঝতে পারে এই বাংলা অর্থটা কি কিংবা এটা কি বোঝানো হয়েছে। আর যাদের কোনো যাদের আহ, ইংলিশ লিখতে কিংবা ইংলিশ বিভিন্ন ওয়ার্ডের উপরে একটু প্রবলেম আছে, তারা গুগলে সার্চ করে বিভিন্ন ওয়ার্ডের অর্থগুলা
আপনি একটা অর্থ বাংলা লেখলেন, আপনি একটা শব্দ বাংলা লেখলেন, সেটা ইংলিশ অর্থ কি সেটা কিন্তু আপনি সহজেই গুগল থেকে গুগল ট্রান্সলেশনের মাধ্যমে কিন্তু আপনি জেনে নিতে পারবেন। আশা করছি এই বিষয়ে বেশি কিছু বলতে হবে না, আমার স্টুডেন্ট যারা আছেন তারা সবাই ইংলিশ পারে। আর যারা একটু দুর্বল আছেন তারা আমাদের পড়তে তো পারেন, ইংলিশ তো দেখে দেখে পড়তে পারেন, যে কয়েকটা পড়তে পারবেন বুঝবেন। অন্য যে গিক গুলো আপনি নিজে বুঝবেন, বুঝার পরে আপনার যেটা বাংলা অর্থ না জানেন সেটা আপনি গুগলে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এটা বাংলা অর্থ কি। খুবই সহজ ভাবে, এখানে কিন্তু আপনাকে হায়ার লেভেলে ইংলিশ লিখতে হবে না, এখানে মাস্টার্স পাসের ইংলিশ আপনাকে দিতে হবে না। ক্লাস 8 এ আপনার যেভাবে ইংলিশ সহজভাবে লেখে, ঠিক সহজভাবে আপনার অ্যাবাউট ইংলিশ গুলো আপনি তুলে ধরবেন। আশা করছি আপনারা অ্যাবাউট লিখতে পারবেন। আর যারা আমার স্টুডেন্ট আছেন, আবার বলছি, যদি অ্যাবাউট লিখতে প্রবলেম হয়, আপনারা আপনাদের মতো অ্যাবাউট লিখবেন, লিখে আমাকে দেখাবেন, আমি আপনাদের দেখিয়ে দিব। আর আমার সাপোর্ট টিম আছে, আমার সাপোর্টে টিম মেম্বার আছে, যে তাকে আপনারা দেখাবেন, সে আপনাকে দেখিয়ে দিবে। আশা করছি আপনাদের কোনো প্রবলেম হবে না। তারপর একটা যে বিষয়টা আপনাকে চুজ করতে হবে, আপনার একটা গিগ। আমি জাস্ট কিন্তু গিগ কিভাবে আপলোড করতে হবে সেটা দেখাচ্ছি না, আমি জাস্ট আপনাকে গিগ চুজ করে দেখাচ্ছি, মানে গিগ রিসার্চ করে দেখাচ্ছি আপনি কোন কোন বিষয়গুলো দিবেন। আর যখন আপনি একটা গিগ আপলোড করতে যাবেন সেক্ষেত্রে আলাদা বিষয় দেখাতে হবে, আপলোড অনেক কিছু আরো যুক্ত করতে হয়। কিন্তু মেইন যে বিষয়গুলা, সেই বিষয়গুলো আপনার গিগ নিয়ে রিসার্চ করতে হবে, সেই বিষয়গুলো আমি আজকে দেখিয়ে দিচ্ছি। তারপর দেখেন, একটা গিগে বেসিক দেওয়া আছে, স্ট্যান্ডার্ড দেওয়া আছে, প্রিমিয়াম দেওয়া আছে। এখানে এগুলো হচ্ছে আপনার আপনার যে কাজগুলো অ্যাবাউটে বলছেন, অ্যাবাউট অপশনে যে কাজগুলো বলছেন সেই কাজগুলো বেসিক, মানে বেসিক কাজ করে দিবেন। সেই কাজগুলো 3 দিনে কত কত কাজ, কত ডলার নিবেন, কিংবা আপনার 5 দিনে কত ডলার নিবেন তার কাছ থেকে, এবং কি 7 দিনের জন্য কত কাজ কত ডলার নিবেন। মানে আপনি অ্যাবাউটে যে কাজগুলোর কথা বলছেন, আপনার যেভাবে কাজ করবেন সেই কাজগুলো আপনার এখানে তুলে ধরবেন। তুলে ধরার পরে সেগুলো রেট, মানে একটা সহজভাবে আমি আপনাদের বলছি, আপনার একটা আহ সবজি কিংবা একটা পণ্য আপনি বাজারে তুলছেন, মানে আপনার অ্যাবাউট হচ্ছে একটা পণ্য, এই পণ্য আপনি বাজারে তুলছেন একটা, সব সাপোজ কাঁচা বাজার, আপনি কাঁচা বাজারটা বাজারে তুলছেন, বাজারে তোলার পরে আপনার অ্যাবাউট হচ্ছে কাঁচা বাজার। এখানে এই অ্যাবাউটের মধ্যে আপনার অনেকগুলা বিভিন্ন ফল আছে, সব ফল কিন্তু ভালো না, সব ফল কিন্তু আপনার ভালো না, এক এক ফলের কোয়ালিটি এক এক রকম। ঠিক প্রত্যেকটা ফলের জন্য যেরকম আপনার আলাদা আলাদা আপনার দাম, প্রাইস ঠিক করবেন, ঠিক একইভাবে আপনার গিগে যে কাজগুলো এখানে তুলে ধরছেন সেই কাজগুলো আপনার স্ট্যান্ডার্ড, মানে বেসিক সর্বনিম্ন কত ডলার নিবেন, কি কি কাজ করে দিতে পারবেন আপনার সর্বনিম্ন, এবং কি স্ট্যান্ডার্ড মানে মিডিয়াম কোয়ালিটি যে ফলগুলো আছে সেই ফলগুলোর রেট আপনি কত নিবেন, মানে মিডিয়াম কোয়ালিটি যে কাজগুলো আছে ওই কাজগুলা আপনি কত নিবেন, কত দিনে কাজ করে দিলে কত নিবেন, এমনকি সর্বোচ্চ সবচেয়ে ভালো ফলগুলো যেরকম আছে, যেরকম আপনার সবচেয়ে ভালো কাজগুলো, সমস্ত কাজগুলো করে নিতে, আপনি করে দিতে বাইরকে কত ডলার নিবেন, এটা আপনার এখান থেকে দেখে নিতে পারেন। এখান থেকে আপনার অতটা চুজ করতে হবে না, জাস্ট আপনি পুরো গিগটা রিসার্চ করতেছেন। আর যখন আপনি গিগ আপলোড করবেন সেক্ষেত্রে আমি আপনাদের দেখিয়ে দিব যে স্ট্যান্ডার্ড এবং বেসিক কিভাবে করতে হয়। জাস্ট আমি আজকে দেখালাম যে আপনাদের মেন যে বিষয়গুলো দেখলাম, আপনার গিগের যে উপরে ট্যাগ গুলো আছে সেই ট্যাগ গুলা আপনি কিভাবে চুজ করবেন, রিসার্চ করবেন, এবং কি হেডিংটা কিভাবে রিসার্চ করবেন, এবং কি আপনার অ্যাবাউট অপশনটা আছে সেই অ্যাবাউটটা আপনি কিভাবে রিসার্চ করবেন, অন্যদের গিগ দেখে আপনি কিভাবে রিসার্চ করবেন। জাস্ট এই 3টা বিষয় আমি আপনাদের আজকে দেখালাম। আশা করছি এই 3টা বিষয় আপনারা বুঝতে পারছেন যে কিভাবে একটা গিগের আপনার ট্যাগ গুলা সিলেক্ট করতে হয়, এবং কি হেডিংটা সিলেক্ট করতে হয়, এবং অ্যাবাউট অপশন কি কি লিখতে হয়, কি কি বিষয় আপনাকে তুলে ধরতে হবে, সেই বিষয়গুলো আমি আজকে দেখলাম। আর যখন আপনাকে গিগ আপলোড করতে বলবো আমি আপলোড করে দেখাবো যে কিভাবে গিগ আপলোড করবেন। আর যারা পুরাতন স্টুডেন্ট আছেন তারা তো গিগ আপলোড করতে পারেনি, আর যারা নতুন গিগ আপলোড করতে আপনাদের প্রবলেম হয়, কিংবা আপনারা বুঝতে পারেন না যে কিভাবে গিগ আপলোড করলে আমার গিগটা আপনার প্রথম পেজে আসবে, সেগুলো আমি গিগ আপলোড করার ক্লাসে, আমি নেক্সট ক্লাসে আমি আপনাদের দেখিয়ে দিব। জাস্ট আজকে 3টা বিষয়ে আপনারা মনোযোগ সহকারে বুঝেন। আহ আমার যারা আপনার এখানে যারা বুঝতে পারেন নাই, আপনার আমি ভিডিও দিয়ে দিচ্ছি, এই ভিডিও দেখে আপনি ভালোভাবে বুঝে নেবেন। আর যদি কোনো জায়গায় প্রবলেম থাকে তাহলে আমাকে জানাবেন, আমি বুঝিয়ে দিব।
আরেকটা বিষয় আমি বলে দিই, অ্যাবাউটে কিন্তু কখনো বলা যাবে না, আপনার গিগে কোনো জায়গায় বলা যাবে না, কিন্তু বলা যাবে না যে আপনি গিগ তার পণ্যগুলা সেল করে দিবেন, আমি তোমাকে 7 দিনে 100 পণ্য সেল করে দিব কিংবা 50টা পণ্য সেল করে দিব। ফাইবার কিন্তু কখনো এই কন্ডিশনে কোনো বায়ারের সাথে কাজ করে না এবং কোনো সেলারকে বলে না তুমি কন্ডিশনে কাজ করে দাও। এবং অনেকে আছে আপনি গিগে আপনি এটাও কিন্তু তোলা যাবে না যে আমি তোমার ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক পেজে 5,000 কিংবা 10,000 লাইক এনে দিব, কিংবা তোমার মেম্বার বাড়ি এত মানে টার্গেট করা যাবে না, মানে টার্গেট করে বলা যাবে না যে আমি এতটি করে দিব কিংবা এই কাজটা এই পরিমাণ করে দিব। জাস্ট আপনি কাজ করে দিবেন, এটা বলা যাবে। সরাসরি আপনি বলবেন না যে আপনি আপনার গিগে কোনো জায়গায় তুলে ধরা যাবে না যে আমি তোমাকে 100 সেল করে দিব কিংবা 500 ফলোয়ার এনে দিব কিংবা তোমার পেজে 2,000 লাইক এনে দিব কিংবা তোমার ইউটিউব চ্যানেলে আমি 1,000 সাবস্ক্রাইবার দিব। এগুলা কিন্তু কখনোই বলা যাবে না গিগে। কারণ ফাইবার আপনাকে কখনো বলে না আপনি কন্ডিশনে কাজে যান, মানে আপনার টার্গেট ধরে টার্গেট নিয়ে কাজ করেন। জাস্ট আপনি কাজ সাবস্ক্রাইবার এনে দিব এটা বলতে পারেন, আমি তোমার সেল এনে দিব এটা বলতে পারেন, কিন্তু আমি তোমাকে সেল এনে দিবই এটা না। আপনার সেল এনে দেবো বলতে এইভাবে বলতে হবে যে আমি মার্কেটিং করে তোমার সেল বৃদ্ধি পাবে, এইভাবে বলতে পারবেন। এবং কি আমি তোমার পেজটা প্রমোশন করলে মার্কেটিং করলে তোমার পেজে ফলোয়ার বৃদ্ধি পাবে, এইভাবে বলতে পারবেন। কিন্তু এটা বলে হবে তোমার পেজ ফলোয়ার বাড়িয়ে দিব, তোমার পণ্যের সেল এনে দিব। আশা করছি আপনারা সবাই বুঝতে পারছেন। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, আমি লাইভ থেকে বেরোই, বের হওয়ার পরে আমার ফেসবুকে কিংবা স্কাইপে আপনারা আমাকে জানান, আমি সংক্ষেপে বুঝিয়ে দিব। তাহলে সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।